আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট রিপেয়ার করার জন্য কি জিনিসটা আমাদের সর্বপ্রথম ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা কাজ করার সময় আমাদের কাজের একটা নিয়মিত রুলস থাকতে হবে, আমরা বিপদে পড়বো কিনা। আমরা যদি সাবধান থেকে কাজ করি তাহলে আমাদের বিপদে পড়তে হবে না। So বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে কিভাবে আপনি সঠিক উপায়ে একটি এলইডি লাইট রিপেয়ার করবেন। আপনি যদি সাবধান না থাকেন তাহলে আপনার বিদ্যুৎ লাগতে পারে, বিদ্যুতের শক খেতে পারেন। এজন্য আমরা আজকে দেখে নিব কিভাবে একটি এলইডি লাইট সঠিক উপায়ে রিপেয়ার করা যায়। সো ভিউয়ার্স, দেখেন আমাদের এই এলইডি লাইটটি জ্বলতেছে না। এলইডি লাইটটি যেহেতু জ্বলতেছে না, এখনো কি সমস্যা হয়েছে আমরা সেটা জানি না। সো ভিউয়ার্স, দেখেন আমি এখানে আমার বিদ্যুতের কানেকশন লাগিয়ে দেখব এলইডি লাইটটি জ্বলে কিনা। অনেক সময় দেখি কাস্টমার এলইডি লাইট নিয়ে আসে, এখানে লাগানোর সাথে সাথে জ্বলে ওঠে। এরকম কোনো সমস্যা আছে কিনা সেটা দেখব। সো ভিউয়ার্স, দেখেন এখানে এলইডি লাইটের মধ্যে কোনো ভোল্টেজ আসতেছে না, অর্থাৎ সামান্যটুকু এলইডিও জ্বলতেছে না। তার মানে আমাদের এলইডি লাইটটি পুরোটা নষ্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা এখানে যে গ্লাসটি আছে এই গ্লাসটি খুলবো। এটা আমরা হাতে খুলতে পারবো, যদি শক্ত হয় তাহলে এরকম একটি নিয়ন টেস্টার দিয়ে আমরা খোলার চেষ্টা করলে অবশ্য খুলে যাবে, কিন্তু এটা হাতে চেষ্টা করবে দেখবো। দেখেন আমার এই এলইডি লাইটের গ্লাসটি খুলে গেছে। আর এখানে একটি পিসিবি দেখা যাচ্ছে, একটা পিসিবি সোল্ডারিং করা দেখা যাচ্ছে। এটা এর আগেও রিপেয়ার হয়েছিল এবং এখানে কোন এলইডি কেটে গেছে আমরা সেটা চেক করব। আমাদের যাদের কাছে মাল্টিমিটার আছে তাহলে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে পারবো, আর যাদের কাছে মাল্টিমিটার নাই তারা কোন সিস্টেমে চেক করি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো ভিউয়ার্স, অনেকেই এই সিস্টেমে এলইডি লাইটের যেগুলো এলইডি কেটে গেছে এগুলো রিপেয়ার করার চেষ্টা করে, চেক করার চেষ্টা করে। কিন্তু আমি আপনাকে বলি, দেখেন এখানে যেটা পজিটিভ সাইড আছে, এই পজিটিভ সাইডের মধ্যে যদি আপনি টেস্টার ধরেন তাহলে এক একটি এলইডি জ্বলবে। দেখেন আমরা সবাই জানি এক একটা এলইডি জ্বলবে। যেগুলো যেগুলো জ্বলতেছে এগুলো এগুলো ভালো আছে, আর যেটা জ্বলতেছে না এটা নষ্ট। যেটা জ্বলতেছে না আমরা এটা নষ্ট ধরে নিব। দেখেন আমরা যেটা জ্বলতেছে না এটা আমরা নষ্ট ধরে নিব। দেখেন এখানে প্রায় এলইডি জ্বলতেছে, শুধু এই এলইডি জ্বলতেছে না। দেখেন শুধু এই এলইডি জ্বলতেছে না, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই হিটসিং এর মধ্যে কারেন্ট থাকে? হিটসিং এর মধ্যে কারেন্ট থাকে। যদি আমরা চেক করার সময় এখানে হাত লাগে তাহলে আমাদের হাতের মধ্যে বিদ্যুতের শক লাগবে। আমরা তো সচরাচর এমনি এই সিস্টেমে বাল্ব কোনটা খারাপ কোনটা ভালো এটা নির্ণয় করি। অবশ্য যাদের কাছে মাল্টিমিটার নাই তাদের এই সিস্টেমে নির্ণয় করা দরকার, মানে কোন এলইডি ভালো কোন এলইডি কেটে গেছে এটা নির্ণয় করার জন্য এই পন্থা অবলম্বন করা ভালো। কিন্তু এই ভালো পন্থার মধ্যে যে বিপজ্জনক একটি দিক আছে আমরা এটা অনেকে জানি না। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এখন আমার এই এলইডি তে টেস্টার লাগানোর সাথে সাথে হালকা হালকা আমার টেস্টারটি জ্বলতেছে। দেখেন আপনারা টেস্টারের ইন্ডিকেটরের দিকে লক্ষ্য করেন। দেখেন সো ভিউয়ার্স, আমি এলইডি লাইট এই উপায়ে ঠিক করব ভালো কথা, কিন্তু আমার তো এটাও জানা থাকা দরকার যে এখানে হাত লাগলে আমাকে কারেন্টে ধরবে। তো আমরা মনে করেন এখানে একটা বডি আছে, এই বডিতে এভাবে হাত দিব। এই বডিতে আমরা এভাবে হাত দিব। এইভাবে হাত দেওয়ার পরে ভালো উন্নত মানের একটি টেস্টার নিব। যেমন এই টেস্টার গুলো ভালো, এই টেস্টার গুলো আমরা নিব। অনেকে বাজারের মধ্যে 10 টাকা 20 টাকাও টেস্টার পাওয়া যায়, এই টেস্টার আমরা ব্যবহার করব না। ভালো উন্নত মানের 50 টাকা 40 টাকা দামের টেস্টার ব্যবহার করব। এরপর আমরা এই সিস্টেমে অনেক দূরে থেকে এই কাজটি করব, এবং এই কাজটি করার সময় ছোট বাচ্চাদের কাছে আনবো না, এবং বাসার অন্যান্য সদস্যদের আমরা কাছে আনবো না, এবং নিজের পায়ে স্যান্ডেল রাখবো, এবং আমরা কাঠের চেয়ার অথবা প্লাস্টিকের চেয়ারে বসে কাজটি করার চেষ্টা করব। আপনি যদি কাঠের চেয়ারে বসেন অথবা প্লাস্টিকের স্যান্ডেল পায়ে দেন তাহলে আপনার বিপজ্জনক দিকটা কেটে যাবে। সো ভিউয়ার্স,
আমার তো মাল্টিমিটার নাই, আমার এই এলইডি লাইটটি ঠিক করতেই হবে। তাহলে আমি কি করব, এখানে যে বিপজ্জনক একটা ঝামেলা আছে এটা তো বললাম, এটা আপনারা খেয়াল রাখলে আপনারা সাবধান থাকতে পারবেন। যদি আপনারা এটা না জানেন তাহলে সাবধান কি করে থাকবেন, এজন্য আমি আপনাদেরকে যেটা সাবধান থাকতে হবে এটা জানিয়ে দিলাম। দেখেন আমি তাহলে সাবধান থেকে কাজটা করতেছি। সব এলইডি জ্বলতেছে, যেটা নষ্ট এটা জ্বলবে না। দেখেন সব এলইডি জ্বলতেছে, যেটা নষ্ট এটা জ্বলবে না। তাহলে এখানে সব কিছুতে আমি এলইডি জ্বলতেছে, এই দিকটা খুঁজে পাচ্ছি। দেখেন তো এই এলইডিটা নষ্ট, দেখেন এই এলইডিটা নষ্ট, এইটা জ্বলতেছে না। সব এলইডি জ্বলতেছে কিন্তু টেস্টার দিছে যে ওই এলইডিটা জ্বলতেছে না, তার মানে আবার আমাদের এই এলইডিটা নষ্ট। তাহলে আমরা এই এলইডিটা একটু মার্ক করে রাখবো, না হয় খেয়াল করে রাখবো। কিন্তু এখনো টেস্টার জ্বলতেছে, টেস্টারে কারেন্ট দেখাচ্ছে। দেখেন এজন্য এখানে হাত লাগানো যাবে না, কিন্তু ভুলেও এখানে হাত লাগানো যাবে না। সো ভিউয়ার্স, আমি এই এলইডিটা একটু খেয়াল করে রাখবো। আগে টু পিন প্লাগটি খুলে ফেলবো, এরপরে হোল্ডারটি খুলে ফেলবো। এখন আমরা হাত দিয়ে কাজ করতে পারবো, কারণ এখন আমরা হোল্ডার খুলে ফেলছি। তাহলে এখানে আমি একটি কাটিং প্লায়ার্স অথবা অন্যান্য যে কোনো কিছু এখানে ইউজ করতে পারবো। আপনাদের কাছে যদি ছুরি থাকে অথবা কাঁচি থাকে তাহলে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। হোল্ডার থেকে খুলে ফেলবেন, কারেন্ট থেকে খুলে ফেলবেন। আমরা হোল্ডার লাগাবো যে কখন, যখন আমরা এলইডি নির্ণয় করব, কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখানোর জন্য যখন নির্ণয় করব তখন হোল্ডারে লাগাবো। যে কাজ করার সময় কিন্তু আমরা হোল্ডার থেকে খুলে ফেলবো। এটা আপনাদেরকে মূল মেসেজ দিতে চাই। সো ভিউয়ার্স, দেখেন আমি ওই এলইডিটা খুলে ফেলছি। এটা হয়তো আপনি সোল্ডারিং করে দিবেন। যদি আপনি সোল্ডারিং করতে না পারেন, সোল্ডারিং আয়রন না থাকে, তাহলে সিগারেটের মাঝখানে একটি কাগজ থাকে, এরকম জমকালো একটা কাগজ থাকে সিগারেটের মাঝখানে, ওই সিগারেটের কাগজ দিয়ে আপনি রিপেয়ার করতে পারেন। সো ভিউয়ার্স, আমি আপাতত আপনাদেরকে যেটা ঝামেলা এবং বিপজ্জনক এই জিনিসটা আপনাদেরকে বুঝালাম। এখন আমি আমার কাছে যেহেতু আয়রন আছে, তাহলে আমি আয়রন করে এই এলইডি লাইটটি রিপেয়ার করে ফেলতেছি। আমি আয়রন করে দিচ্ছি আমাদের এলইডি লাইটটি, এলইডি গুলো। আর এখানে যে প্লাস্টিক গুলো আছে এই লাইটের, প্লাস্টিক গুলো ভালোভাবে সরিয়ে ফেলবেন। এবং সহজে লাগতে চাইবে না, একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো একটু সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, সমস্যা নেই। এখানে ভোল্টেজ একটু সমস্যা করতেছে, জন্য আয়রন প্রবলেম করছে। সো ভিউয়ার্স, এখন আমি সঠিক উপায়ে আমার এলইডি লাইটটি রিপেয়ার করে ফেললাম। এখানে হাত দেওয়া যাবে না, হোল্ডারে লাগানো অবস্থায় এখানে হাত দেওয়া যাবে না। এবং ভালো টেস্টার নিব, যাতে আমরা টেস্টার এরকম করে দিলে টেস্টার জ্বলে, টেস্টার জ্বলে এরকম একটি টেস্টার নিব। কারণ যদি নষ্ট টেস্টার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার বিপদ হতে পারে। কারণ টেস্টারে দেখাবে যে কারেন্ট নাই, কিন্তু আসলে কারেন্ট আছে, এজন্য জ্বলে যে এরকম টেস্টার নিতে হবে। সো ভিউয়ার্স, আমি সাবধানতা অবলম্বন করে আবারও একটু হোল্ডারে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রিপেয়ার হয়েছে কিনা। সো ভিউয়ার্স, দেখেন আমার এলইডি লাইটটি রিপেয়ার হয়ে গেছে। আমি সাবধানতা অবলম্বন করে আমার এলইডি লাইটটি রিপেয়ার করে ফেললাম। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা প্রথমে টু পিন প্লাগ লাগাবেন না, আগে বাল্বটি হোল্ডারে লাগাবেন, এরকম হোল্ডারে লাগাবেন আগে। এরপরে হয়তো বা হোল্ডারের এখানে ধরবেন, না হয় এখানে ধরবেন। তো আমি আপাতত এখানে ধরলাম, এরপরে টু পিন প্লাগ লাগালাম। দেখেন সো ভিউয়ার্স, বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। তার মানে আমার বাল্ব যেটা সমস্যা ছিল সেটা আমি খুব সাবধানতা অবলম্বন করে রিপেয়ার করে ফেললাম। দেখেন সো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এরকম শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও কিছু শিখতে পারে। বাংলাদেশের মধ্যে চাকরির অভাব, পড়াশোনা শেষ, গ্রাজুয়েশন কমপ্লিট, কিন্তু চাকরি নাই।
আসলে পড়াশোনার পাশাপাশিও যে একটা কাজ করা যায়, এটার মূল প্রমাণ হচ্ছে আমি। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।